মাকজাল উলুমের সম্মানিত মুহতামিম ও শরীফুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা, আজকে মরহুম মুফতি হাতেম রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত আস্থাভাজন, যার পরামর্শে হযরত এখানে প্রোগ্রাম শেষে ক্লাস খুলেছেন পীরে কামেল আল্লাহ হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লামা শায়েখ জহুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুজুর্গান দিন বলেছেন, নাবাশদ মৌতে হারগিজ আম্বিয়ারা, নাহারিয়েক আতকিয়া ও আসফিয়ারা, যে দারে তা বদারে নকলে বাসদ, যে শুগলে কারে দুনিয়া আজলে বাসদ। কয়েক শ্রেণীর মানুষ, তাদের আসলে মৃত্যু হয় না, তাদের শুধুমাত্র স্থানান্তর হয়। আম্বিয়ে কেরাম, শহদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বড় বড় আল্লাহর কুতুবরা আসলে দুনিয়ার থেকে আখিরাতের মধ্যে বেশি আরাম শান্তির জন্য আল্লাহ তাআলা নিয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শহদায়ে কেরামকে মারা গেছে এই শব্দ বলা নিষেধ করেছেন। আমাদের মুফতি হাতেম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী, আওলাদে রাসূল সৈয়দ হোসেন আহমদ মাহমুদ রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট শাগিরিদ, এই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন এবং শুরু থেকে মাদ্রাসার পরিচালক ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার সুযোগ্য সন্তান বিশেষভাবে মাওলানা শামীম সাহেব ওনার উত্তরসূরি হিসেবে রাখি গেছেন। ওনার খুব স্নেহর ব্যক্তি, স্নেহর ছাত্র এবং ছেলে, এই মাদ্রাসার দায়িত্ব ওনার হাতের মধ্যে দিয়ে গেছেন উনি জীবদ্দশা থাকতে এবং শাইখুল হাদিস হিসেবে আসেন। এলাকার সকলকে আমি অনুরোধ করব, ওনাকে যেমন আপনার শ্রদ্ধা ভক্তির সাথে দেখছেন, ওনার ছেলেদেরকে এই ধরনের ভক্তি শ্রদ্ধার সাথে দেখবেন। এই মাদ্রাসার প্রতি সকলে আন্তরিক হবেন, আগের থেকেও বেশি। হযরতের জন্য, হযরতের পরিবার সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সকলকে সবর জমিনের তৌফিক দান করে, হযরতের জন্য জান্নাতুল আলা মাকাম নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।